হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ঘরে খুব সহজে রুটিন হরমোন তৈরি করতে পারেন। আমরা অনেক সময় ঘরে কাটিং থেকে নতুন প্ল্যান্ট গ্রো করার চেষ্টা করি, বাট অনেক ক্ষেত্রেই সেটি সফল হয় না, কাটিংটিতে পচন ধরে যায়। সেক্ষেত্রে আপনারা যদি রুটিন হরমোন ব্যবহার করেন, কাটিংটিতে খুব দ্রুত শেকড় গজাবে এবং কাটিংটি পচবে না। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে মধু আছে। আপনারা মধুকেও রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আরও একটি সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে দারুচিনির গুঁড়ো। আপনারা ঘরে দারুচিনি গুঁড়ো করে এভাবে পাউডার করে নিতে পারেন, অথবা এরকম জারে কিনেও নিয়ে আসতে পারেন। লিকুইড হরমোন যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে, 2 কাপ পানিতে 1 চামচ পরিমাণ মধু মিশিয়ে সেটিকে ভালো করে ফুটাতে হবে। ফুটানোর পরে ঠান্ডা হয়ে গেলে এভাবে আপনারা বোতলে রেখে দিতে পারেন। যদি আপনারা এভাবে লিকুইড রুটিন হরমোন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাটিং করা আছে। এভাবে আপনারা 45 অ্যাঙ্গেলে প্রথমে ডালটি কেটে নেবেন। এভাবে কেটে নেওয়ার পরে 5 থেকে 6 ঘন্টা এরকম লিকুইড হরমোনে আপনারা ডালটি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনারা যেখানে কাটিংগুলো গ্রো করতে চান সেখানে লাগিয়ে দেবেন। এখানে আমার হাতে যে কাটিংগুলো আছে, আমি সেখানে আজকে দারুচিনির গুঁড়ো ইউজ করব। এখানে বাটিতে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু দারুচিনির গুঁড়ো আছে। আমি কাটিংগুলোতে ভালো করে দারুচিনির গুঁড়ো লাগিয়ে নেব। আপনারা যদি দারুচিনির গুঁড়োকে রুটিন হরমোন হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ডালগুলোকে একটু পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে দারুচিনির গুঁড়োটি খুব সুন্দরভাবে ডালে আটকে যাবে। এখানে আমি একটি জারে কোকোপিট দিয়ে রেখেছি। আমি কাটিংগুলো এখানে লাগিয়ে দেব। মধুর ক্ষেত্রে আপনাদের কিন্তু ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। আপনারা সরাসরি এভাবে ডালটিতে মধু লাগিয়ে সরাসরি পটে দিয়ে দিতে পারেন। আপনারা খেয়াল করেছেন হয়তোবা যে আমি ডালগুলো একটু অ্যাঙ্গেলে রেখেছি। আপনাদের ঠিক একইভাবে ডালগুলোকে 45 অ্যাঙ্গেলে মাটিতে, অথবা আপনারা যদি কোকোপিটে গ্রো করতে চান সেখানেও লাগিয়ে দিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আইসক্রিমের জার আছে। এখানে দেওয়ার অর্থ হচ্ছে বন্ধুরা, ডালগুলো আমার অটোমেটিকলি 45 অ্যাঙ্গেলে চলে এলো। তারপর আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এভাবে একটি পলিব্যাগে, বড় পলিব্যাগে জারটি মুড়িয়ে দেবেন, যাতে ডালগুলো কোনোভাবে শুকিয়ে না যায় এবং পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার থাকে। এখানে আপনারা আমার হাতে একটি জার দেখতে পাচ্ছেন। এখানে আমি আগে থেকেই কিছু রুটিন হরমোন দিয়ে ডালগুলো রেখে দিয়েছিলাম।
ডালগুলো আমি প্রায় 10 দিন আগে এভাবে রেখেছিলাম। আমি এখন একটু খুলে দেখব ডালগুলো কী পর্যায়ে আছে। অনেক সময় বন্ধুরা ডিপেন্ড করে আপনি কী ধরনের কাটিং ইউজ করছেন, তার উপরে শেকড় গজানোটি নির্ভর করে। সেক্ষেত্রে 15 দিন থেকে 1 মাসের মতো সময় লাগে নতুন শেকড় গজাতে। এখানে আমার কাছে কিছু ডাল আগেই রাখা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নতুন ডাল চলে এসছে। এখানে আমি কিছু চন্দ্রমল্লিকা ডাল রেখেছিলাম। এখানে ছোট্ট একটু শেকড় আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমি মাত্র 10 দিন আগে রেখেছিলাম, কিন্তু আমার ডালগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। আমি এটিকে আবার ঠিক একই অবস্থায় রেখে দেব। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে পলিব্যাগটি ওপেন করলাম, কিন্তু আপনারা এক্ষেত্রে 1 মাসের মতো সময় নেবেন। আমি পলিব্যাগটি আবার গিট দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, অনেক সময় আমরা রুটিন হরমোন বাজারে খুঁজতে যেয়ে খুব সহজে পাই না। সেক্ষেত্রে আপনারা ঘরে এভাবে যদি রুটিন হরমোন তৈরি করে নেন, আপনারা খুব সহজেই কাটিং থেকে নতুন চারা করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা এইভাবে ঘরে রুটিন হরমোন তৈরি করে নিজেরাই কাটিং থেকে নতুন চারা করতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন।